আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হলো ব্লেজার। আমার স্ক্রিনের মধ্যে যে আর্টওয়ার্কটি দেওয়া আছে এটি একটি ব্লেজারের আর্টওয়ার্ক। এই আর্টওয়ার্কটির প্রত্যেকটি পয়েন্টকে তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এবং তীর চিহ্নের পাশে ক্যাপিটাল লেটার ইংলিশ দিয়ে কিছু অক্ষর দেওয়া আছে, যেমন AEAK। এই অক্ষরগুলো মেজারমেন্ট শিটের বাম সাইডে দেওয়া আছে, যাতে আমরা এই চিহ্নগুলো দিয়ে মেজারমেন্ট পয়েন্টগুলোকে সহজে আইডেন্টিফাই করতে পারি। আজকে আমি ব্লেজারের প্যাটার্নটি তৈরি করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করব তা হলো lectra Modaris 7BR1। পাশাপাশি শিটের দিকে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্ট শিটটি ইঞ্চিতে দেওয়া আছে, অর্থাৎ ইঞ্চির মাপ ফলো করে আজকে আমি এই প্যাটার্নটি তৈরি করব। তো lectra Modaris সফটওয়্যারে কাজ করার জন্য আমরা যে কাজটি করব, আমরা ডেস্কটপ থেকে চলে যাব আমাদের লোকেশনে। তো আমি এখান থেকে প্যাটার্ন ফোল্ডারটি সিলেকশন করলাম। এখানে দেখতে পাচ্ছেন BLR01 একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি এবং এর মধ্যে একটি সাইজ টেবিল দেওয়া আছে XS থেকে XXL পর্যন্ত। মেজারমেন্ট শিটের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানেও দেখতে পাচ্ছেন XS থেকে XL পর্যন্ত একটি শিট দেওয়া আছে। তো আপনারা এভাবে আপনার লোকেশনে থেকে একটি ফোল্ডার তৈরি করে নেবেন এবং সেখানে একটি সাইজ টেবিল তৈরি করে নেবেন। এবার আমি এখান থেকে মডারিসের এই আইকনটিকে ক্লিক করে এটিকে ওপেন করব। তো আমার মডারিসটি অলরেডি ওপেন হয়ে গেছে। এবার আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে নিউ। এখানে আমি মডেল নাম্বারটি টাইপ করব। তো আমার মডেল নাম্বারটি হলো BLR01, যদিও আমি এটি শর্টকাট দিয়ে লিখেছি। এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। আমি আবারও চলে যাব ফাইল এবং এখান থেকে চলে যাব সরাসরি অ্যাক্সেস পাথ। এখান থেকে চলে যাব আমার লোকেশনে, প্যাটার্ন থেকে BLR01 আমি আমার ফোল্ডারটি সিলেকশন করলাম। এবার এখান থেকে ওকে। তো লক্ষ্য করুন আমার স্টাইলটি কিন্তু অলরেডি আমার উপরের লাইনে চলে এসেছে। এবার ডাইন সাইডে যে ডাবল কোটেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। তো আমার মডেলটি সমস্ত ঘরগুলোতে চলে আসলো। এবার এখান থেকে ওকে। এখন প্যাটার্ন তৈরি করার জন্য আমার এই মডারিসের মধ্যে একটি শিট নিতে হবে। তো শিট নেওয়ার জন্য আমি চলে যাব শিট, এখান থেকে নিউ শিট। আমি কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমার মডেল এবং শিটের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া নেই। ইনফরমেশনগুলো শো করার জন্য আমাকে আরও দুটি ফাংশন অন করতে হবে। তো আমি চলে যাব ডিসপ্লে থেকে টাইটেল ব্লক, আবারও ডিসপ্লে এবং এখান থেকে সাইজ। এই দুটি ফাংশনকে অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমার মডেল এবং শিটের মধ্যে আমার ইনফরমেশনগুলো শো করছে। এবার আমাকে যে কাজটি করতে হবে, আমার এই মডেলিসের মধ্যে আমার সাইজ টেবিলটি ইনপুট করতে হবে। সাইজ টেবিলটি ইনপুট করার জন্য আমি চলে যাব F7, এখান থেকে IMPEBT। আমার এই মডেলের বাম সাইডে যে টেবিল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন BLR অপশনের ভিতরে আমার সাইজ টেবিলটি দেওয়া আছে, এটিকে সিলেকশন করলাম। এখান থেকে ওপেন। আমার সাইজ টেবিলটি অলরেডি আমার শিটের মধ্যে চলে এসেছে। এবার আমি আমার প্যারামিটারটি চেক করে নেব। দেখব আমার ইঞ্চি সিলেকশন করা আছে কিনা, যেহেতু আমার মেজারমেন্ট শিটটি ইঞ্চিতে দেওয়া আছে। তো প্যারামিটারটি সিলেকশন করার জন্য আমি চলে যাব প্যারামিটার। এখান থেকে লেন্থ ইউনিট আমি যদি ডান দিকে একটু ডাক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে CMA সিলেকশন করা আছে। যেহেতু আমি ইঞ্চিতে কাজ করব তাই আমি এখান থেকে ইঞ্চি অ্যান্ড 10টি এই অপশনটি সিলেকশন করে দিলাম। তো প্রিয় টপার, এখন আমার এই মডারিসটি প্যাটার্ন তৈরি করার জন্য রেডি। আমি এই শিটটিকে বড় করার জন্য কিবোর্ড থেকে হোম বাটনটি প্রেস করলাম। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। তো সেভ করার জন্য ফাইল, সেভ। আমি আবারও যাব ফাইল, সেভ। এবার এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলাম। আমার ফাইলটি সেভ হয়ে গেছে।
আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো এখান থেকে প্রথমে আমি যে কাজটি করব, আমি লেন্থের মাপটি সিলেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার লেন্থের মাপটি দেওয়া আছে 26। তো আমরা যদি একটু আর্টওয়ার্কের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এবি দ্বারা চেস্ট নির্দেশ করা হয়েছে। এখানে আমার এবি দেওয়া আছে 33 এবং লেন্থ দেওয়া আছে হাই পয়েন্ট শোল্ডার থেকে 26। এই 33কে আমি 4 দিয়ে ভাগ করব। তো চলুন ক্যালকুলেশনটা আমি করে নিই। আমি ক্যালকুলেটরটি ওপেন করলাম। চেস্টের মেজারমেন্টটি দেওয়া আছে 33। এটিকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পাই 8.25 এবং সে সাথে আমার লেন্থের মাপটি দেওয়া আছে 26। এখন আমি প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল নেব। আমি আমার মডারিসে চলে আসলাম এবং এখান থেকে F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, ফাঁকা অংশে দাগ করলাম। এবার আমি ঘরে টাইপ করব 26, এটি আমার লেন্থের মাপ, এবং উইথের ঘরে টাইপ করব 8.25। আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, ফাঁকা অংশে একটি ক্লিক করলাম। এই শীটটিকে মিডল পয়েন্টে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে হোম বাটনটি প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমার রেক্ট্যাঙ্গেলটি হয়ে গেছে। এবার আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিটে। এখান থেকে আমার এই নিচের পিকচারটির দিকে লক্ষ্য করুন, এখানে নেক পজিশনে কিছু মেজারমেন্ট উল্লেখ করা আছে। তো প্রিয় ডাপার, যেহেতু এটি একটি ব্লেজারের প্যাটার্ন, তো এখানে আমার লেক লাইনের মাপটি দেওয়া আছে 16। টি শার্ট কিংবা অন্যান্য প্যাটার্নের মতো ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ এই মাপগুলো ব্লেজারের প্যাটার্নে দেওয়া থাকে না। তো এখানে আমার ফুল নেক সারকামফারেন্স নেকের মাপটি দেওয়া আছে 16। তো এখান থেকে আমি ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ এবং এই মাপগুলো আমি যেভাবে নেব, আমি যদি নোটপ্যাডটা ওপেন করি, আমি ফ্রন্ট নেক ড্রপের মাপটি নেব 3.5 এবং ব্যাক নেক ড্রপের মাপটি নেব 0.75। এমনি বাগবে নেক উইথের মাপটি নেব 3। আপাতত আমি এই মাপটি নিয়েই আমার নেকটি তৈরি করব। তো আমি আমার মডারিসে চলে আসলাম। এখান থেকে আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম। আমি ব্যাক নেক ড্রপের মাপ নেব 0.75, ফ্রন্ট নেক ড্রপের মাপ নেব 3.5 এবং নেক উইথের মাপ নেব 3। পিকচারের দিকে লক্ষ্য করুন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্লেজারের ফ্রন্ট নেক কিন্তু রাউন্ড দেওয়া থাকে না। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি রিভার পয়েন্ট আছে, যেটি ফার্স্ট পয়েন্ট থেকে সাইডের দিকে ভাঁজ হয়ে থাকবে। সুতরাং এই নিচে যে আর্টওয়ার্কটি দেখতে পাচ্ছেন, এভাবে আমার ব্লেজারের ফ্রন্ট নেকটি তৈরি করতে হবে। তো আমি আমার শিটের মধ্যে আসলাম। তো এখান থেকে আমি প্যারালাল সিলেকশন করে নেক উইথের যে লাইনটি নিয়েছি এই লাইনটিকে প্যারালাল করব এবং আমি ডাউনের দিকে নেব -0.34। একইভাবে ফ্রন্ট নেক টপের এই লাইনটিকেও টপের দিকে নেব 34। এবার আমি ব্লেজার সিলেকশন করলাম এবং উইথের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটি লাইন টানলাম। এটি হলো আমার ফ্রন্টের লাইন। একইভাবে এখান থেকে আমি ফ্রন্ট নেক ড্রপ পর্যন্ত লাইন টেনে দিলাম। এটি হলো আমার ফ্রন্টের নেক লাইন। আমি ব্লেজার দিয়ে ব্যাগের লাইনটিও টেনে দিলাম। এবার আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করব এবং ব্যাগের এই নেকের শেপটিকে মডিফাই করব। তো আমি এখান থেকে রিশেপ সিলেকশন করলাম এবং ব্যাগের এই লাইনটিকে মডিফাই করলাম।
2.850 প্লাস 3.302 তো আমি টোটাল মেজারমেন্টটি পাইয়েছি 8.5 আর আমার নেক লাইনের মাপটি দেওয়া আছে 16। তো প্রিয় ডপার এখান থেকে এই নেক উইথের মাপটি আমাকে একটু কমিয়ে নিতে হবে। তো এই মাপটি আমি পরবর্তীতে একটু কমিয়ে নেব, আপাতত এই মাপটি ওকে। তো এবার চলুন আমি মেজারমেন্ট শিটের মধ্যে যাব। আমি অ্যাক্রস শোল্ডারের মাপটি নিব। তো অ্যাক্রস শোল্ডারের মাপটি দেওয়া আছে এ অ্যাক্রস শোল্ডার 14.34। এই 14.34-এর অর্ধেক হবে 7.375। এমনিভাবে যদি আমরা হাফ আর্ম হোলের মাপটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হাফ আর্ম হোলের মাপটি দেওয়া আছে কে। আর্ম হোল সারকামফারেন্স এখানে দেওয়া আছে 17। তো আমাদের মাপটি দেওয়া আছে কার্ভে 17 হবে, অর্থাৎ টোটাল আর্ম হোলের কার্ভ 17। তো প্রিয় ডপার আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে এ ধরনের সারকামফারেন্স আর্মহোলের মাপ দেওয়া থাকলে মাপটি কিভাবে বের করতে হবে এবং আর্মহোলের মাপটি কিভাবে নিতে হবে। আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সে সাথে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সম্ভব হলে ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।